এই শীতের মধ্যে মেলা মানে আনন্দ। এই শীতের মধ্যে যদি হয় পছন্দের পছন্দের পিঠা, তারও তো আর কোনো কথাই নেই। গাইস, নারায়ণগঞ্জের গ্র্যান্ড হলে, চাষারা গ্র্যান্ড হলে এই মেলাটি সব ওকেশনেই থাকে, যেমন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তারপরে শীতের কোনো ওকেশনে থাকে, তারপর ঈদ উপলক্ষে, তারপরে পহেলা বৈশাখ উপলক্ষে, আপনি যে কোনো ওকেশনেই এই মেলাটি পাবেন। আর এই মেলাটি হলো চাষারা গ্র্যান্ড হলের লিফটের 5। মেলার আয়োজনটা খুব ভালো ছিল, আর এত মানুষের ভিড় ছিল, মানে মেলার যে মেলা 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 মানেই শুধু কিছু দোকান, রঙিন আলো আর মানুষের ভিড় না। মেলা মানে আমার কাছে কিছু স্মৃতি, মেলা মানে ছোটবেলা, মেলা মানে জীবনের সঙ্গে জীবনের দেখা। গাইস, এই মেলাটা ছিল নারায়ণগঞ্জ চাষারা গ্র্যান্ড হল লিফটের 5। তো এই মেলাটা মানে সবসময় বসে থাকে, যেমন ধরেন আপনার কোনো ওকেশনে, যেমন শীতের শীতের মেলা। নারী উদ্যোক্তাদের জন্য এটা রয়েছে খুব বিশাল একটা ছাড়। যারা যারা মনে করেন ঘরে বসেই টাকা ইনকাম করতে চায়, তারা নারী উদ্যোক্তাদের সাথে মিলে এই মেলাটা দিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মনিকা, তুষার মনিকা মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমার মিনি ব্লগে নিয়ে আসছি পিঠেপুলি মেলার উৎসব। আমার ভালোবাসার মানুষরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা দুজন তোমাদের ভালোবাসায়, তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ফার্স্টে আমি চলে গেলাম মেলায়। মেলার মধ্যে মানে এত মানুষের কোলাহল ছিল, মানে আমার প্রাণটাই জুড়ে গেছে। এত সুন্দর সুন্দর খাবারের আইটেম ছিল গাইস, বিশ্বাস করবেন, এগুলো ছিল সব হোমমেড। এই পিঠাগুলা ছিল সব হোমমেড, তারা নিজের হাতে বানায়। কোনো নানান বাহিরের কোনো প্রোডাক্টই তারা এখানে বিক্রি করে না, খাবারের যে আইটেম গুলো আছে। তো ফার্স্টে আমি পাটিসাপলা পিঠা ট্রাই করলাম। আমার হাজবেন্ডকে বললাম, তুমি একটু খেয়ে ট্রাই করে দেখো কেমন হয়। ও বললো কি যে না, আমি বাইরের খাবার খাই না। তারপর আমি বললাম, তুমি একটু খেয়ে দেখো, যদি স্বাদ না লাগে তাহলে বললো। পরে ফার্স্টে খেয়ে বললো কি না, টেস্ট ভালো ছিল। দেন আমি ওখান থেকে চলে গেলাম কেকের দোকানে। তো আমি কখনো রসমালাই কেকটা আমি ট্রাই করি নাই, তো আজকে আমি ফার্স্ট মেলায় রসমালাই কেকটা ট্রাই করলাম। তাছাড়া অন্য যে কেকগুলো ছিল আমি সবগুলাই ট্রাই করছি, স্ট্রবেরি, ভ্যানিলা, চকলেট ফ্লেভারের, ড্রাগন ফ্লেভারের, সবগুলোই আমি ট্রাই করছি। বাট এই রসমালাই কেকটা জাস্ট অস্থির ছিল। আর টেস্টটা এত ভালো ছিল যা বলার বাহিরে। মানে আপনারা এক স্লেস নিতে পারেন 140 টাকা, তো আমি একটাই নিয়েছি পার্সেল হিসেবে। তো আমার পার্সেল হিসেবে দেখার থেকে আমি ভাবছি বাসায় গিয়ে খাবো, কিন্তু গাইস আমার মানে একদম এত সুন্দর একটা স্মেল আসতেছিল আর দেখতে এত লোভনীয়, তারপর আমি ওখানেই খেয়ে ফেলি। দেন ভাবলাম কি আমি ঝালমুড়ি খাবো। তো আমি একজনে দেখলাম কি ঝালমুড়ি খাইতেছে, আমি বললাম আমিও খাবো। ঝালমুড়ির টেস্ট আলহামদুলিল্লাহ বেস্ট ছিল। আর এখানে নানান রকম আপনারা প্রোডাক্ট পাবেন, কসমেটিক্স আইটেম, তারপর হইলো যত হোমমেড প্রোডাক্ট গুলা পাবেন, এখানে হোমমেড প্রোডাক্ট গুলা পাবেন। হোমমেড এর মধ্যে যেমন অনেকে কারিগরি যে ক্রাফট গুলো আছে ওগুলো সেল করে। আবার আপনি পাকিস্তানিও পাবেন, দেশের বাইরের গুলো ওনারা অ্যাপ্রুভ করে এখানে নিয়ে আসে, খুবই ভালো। আর কোয়ালিটি মানে 100-তে 100 আমি দিতে পারবো, মানে কোয়ালিটি বেস্ট। আর কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা একদম লো, একদম লো। মানে আপনি আপনি কোয়ালিটিটা হাতে ধরলে আপনি দেখবেন কি প্রাইস একদম কম। দেন আমি ওখান থেকে চলে গেলাম ফুচকার দোকানে। বললাম কি চলো ফুচকা খাবো। তারপর বললাম যে না, ফুচকার প্রাইসটা আমার থেকে একটু বেশি হয়ে যায়, হাই হয়ে যায়। দেন আমি ভাবলাম কি ঝালমুড়ি খাবো। তারপর ঝালমুড়ি খেলাম আমি ওখান থেকে, তারপরে আমি মোমো খেলাম, পাটিসাপলা পিঠা খেলাম, তারপরে আমি কেক খেলাম। আমি অনেক কিছু ট্রাই করছি মেলার মাঝে, মানে মেলার মাঝে আমার খুব ভালো লাগছে। এক কথায় 100-তে 100। আর আমাদের এই প্রোগ্রামটা করে থাকে আমাদের নারায়ণগঞ্জ গ্রুপের অ্যাডমিন আঁচল দীপা আহমেদ আপু। এই আপুটাই মানে খুব ভালো, সে এত নারী উদ্যোক্তা নিয়ে কাজ করে যে কিনা প্রত্যেকটা মেয়ে ঘরে বসে ইনকাম করতে পারে। যেমন সে একটা স্টল দেয়, বেচাকেনা করে, অর্গানিক জিনিসগুলো সে আমাদের কাছে প্রেজেন্ট করে, ভালো ভালো কিছু দেয়। তো এরকম ছিল। এভরিওয়ান ইটস ওকে, সব ভালো ছিল। তো যারা যারা এখনো মেলাটা ভিজিট করেননি, অবশ্যই মেলাটা ভিজিট করবেন। আর এই মেলাটা যে প্রতিদিন বসে এমনও না, আর এই মেলাটা যে সারা বছর বসে এমনও না। আপনারা সব ওকেশনে এই মেলাটা পাবেন। ভ্যালেন্টাইন্স ডে পাবেন, শীত উপলক্ষে পাবেন, তারপর ঈদ উপলক্ষে পাবেন, নানান ভাবে এই মেলাটা বসে। যেমন এই মেলাটা ছিল নারায়ণগঞ্জ গ্র্যান্ড হলের লিফটের 5। তাছাড়াও এই মেলাটা অন্য কোথাও বসে, ওইটার লোকেশনটা আমার জানা নেই, বাট ইনশাল্লাহ পরের বার অন্য কোথাও দিলে আমি সেটা আপনাদের কাছে শেয়ার করবো। আর এই সাইডটাই ছিল কোরিয়ান প্রোডাক্ট, যেমন ধরেন আপনি লিপস্টিক, ফাউন্ডেশন, তারপর ফেস পাউডার, মানে সবগুলো আপনার শেড অনুযায়ী আপনাকে দিবে, চয়েস করে ওনারে আপনাকে দিবে। ফার্স্টে আপনার মুখের শেড অনুযায়ী ওনারা আপনাকে চয়েস করে দিবে। দেন আমরা ওখান থেকে চলে গেলাম কিছু ক্রাফটের জিনিস, যেমন ধরুন ওনারা এগুলা ফ্লাওয়ার দিয়ে ওনারা এগুলা হাতে মেক করে। অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো আমি আপুটাকে জিজ্ঞাসা করতেছিলাম প্রাইস কেমন। তো আমি যেরকম ভাবছিলাম প্রাইসটা ওরকম ছিল না, আরো কম ছিল, আরো কম রেটের মধ্যে প্রাইস গুলো ছিল। তারপর উনি আমার বলতেছিল যে আপনি নিলে আমি একটু ছাড় দিতে পারবো। পরে আমি বললাম যে না থাক, আমি নিবো না, কারণ আমি হিজাব পরি সবসময়, এগুলো আমার এখন লাগবে না। দেন আমি কিছু হোমমেড প্রোডাক্ট নিলাম,
যেমন স্কিন কেয়ারের কিছু হোমমেড প্রোডাক্ট ছিল, তো স্কিন কেয়ারের কিছু হোমমেড প্রোডাক্ট নিলাম। আর এগুলা জাস্ট দেখেন এত সুন্দর শোপিস গুলা। এই মোমের জারগুলা সত্যি খুব অস্থির ছিল। আর এই মোমের জারগুলা তারা নিজের হাতে মেক করে। তো আমি দেখতেছিলাম মানে অনেক সুন্দর ছিল কোয়ালিটি গুলা, মানে মেলাটা একদম জাস্ট চোখ ফেরানোর মতো না এরকম কালেকশন ছিল। আর কালেকশন গুলো ছিল অস্থির লেভেলের সুন্দর। মানে আমার কোনো প্ল্যান ছিল না যে আমি এত কিছু কেনাকাটা করব। তা আমি ফার্স্টেই মানে ভিতরে ঢুকতে না ঢুকতে আমি কেনাকাটা স্টার্ট করে দিয়েছি। আপনারা যদি আমার পেজে আমার এই মেলার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই দেখবেন আমি ফার্স্টে মেলার এন্ট্রি না নিতে নিতে আমি কেনাকাটা স্টার্ট করে দিয়েছি। এত সুন্দর কালেকশন গুলা ছিল। দেন আমি আমার আম্মু ঘুরতেছিলাম যে আর কি নেওয়া যায় কি নেওয়া যায়, চলো সামনে যাই দেখি আর কি নেওয়া যায়। মানে কসমেটিক্স আইটেম গুলা বেশি ভালো লাগছে আমার কাছে, কারণ আমার কসমেটিক্স আইটেম গুলো এত সুন্দর, মানে অনেক সুন্দর যা বলার বাহিরে। তো যারা এখনো যাননি অবশ্যই ভিজিট করবেন। দেন আমার আম্মু কিছু পছন্দ করতেছিল, আম্মুর জন্য কিছু কেনাকাটা করতেছিল, দেন আমি পাশে ছিলাম। তারপরে আমার এই সুন্দর সুন্দর আংটিগুলা মানে জাস্ট একদম মাথা নষ্ট আংটিগুলা। আর এই আংটিগুলা যে কোনো রং উঠবে তেমনও না, আংটিগুলো গ্যারান্টি আছে 1 বছর। দেন আমি অর্গানিক মেহেদি নিতেছিলাম। ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।